ভাইয়া আমরা লাইভে আছি, আপনি শুরু করতে পারেন। আচ্ছা ভাইয়া শুরু করছি। I think we are live now. So hello everyone, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার সাথে মিম আছে, মিমও আশা করি ভালো আছে। সো আমাদের আজকের ক্লাসে আমরা আমাদের যে হাফ এডার ফুল এডার ছিল সেটা কন্টিনিউ করব। তোমরা জানো আমরা গতকালকে বা গত ক্লাসে হাফ এডার ফুল এডার পড়েছি। তো হাফ এডার ফুল এডারের মধ্যে আমরা বেশ কিছু জিনিস দেখাচ্ছিলাম যে হাফ এডার শুধুমাত্র দুটো বিটকে যোগ করতে পারতো, আর ফুল এডার হচ্ছে তিনটা বিটকে যোগ করতে পারতো। সো ওই দুটোকে নিয়ে হাফ এডার ফুল এডারের ইকুয়েশন গুলো নিয়ে আমরা আজকে আরো একটু ডিটেলসে যাব। সো যারা আছো তারা তো আছোই, আর যারা এখনো আসতে পারো নাই যারা জয়েন করতে পারোনি তারা হচ্ছে ফ্রেন্ডদেরকে মানে জয়েন করেছো তার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়ে দিতে পারো। আর যারা হচ্ছে কোনো কিছু বলার আছে তারা বলে ফেলতে পারো, কারণ আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করছি, ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি ভালো আছি। আমরা আমাদের ক্লাসটা খুব দ্রুতই শুরু করছি। আমরা লাইভে এসেছি 2 মিনিট হলো, আর 2 মিনিট অপেক্ষা করবো, অপেক্ষা করে ক্লাসটা শুরু করছি। ওকে, আই থিঙ্ক শুরু করে দেওয়া উচিত, যথেষ্ট সময় হয়ে গেছে। কেউ বলছো যে ভাই ফ্লিপ ফ্লপ পড়াতে, প্রথমত ফ্লিপ ফ্লপ পড়াবো কিনা? মূলত আমি ফ্লিপ ফ্লপ পড়াবো না, কারণ ফ্লিপ ফ্লপ তোমাদের সিলেবাসে নাই, এটা আউট অফ সিলেবাস। বাট তোমার রেজিস্টার, কাউন্টার এগুলো পড়তে হলে ফ্লিপ ফ্লপ লাগে। ফ্লিপ ফ্লপ লাগে। ফ্লিপ ফ্লপ হচ্ছে বলতে পারো বেসিক একটা বিল্ডিং ব্লক। হ্যাঁ, রেজিস্টার যদি একটা বিল্ডিং হয়, ফ্লিপ ফ্লপ হচ্ছে সেই বিল্ডিং এর ইট, এক একটা ইট। সো অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে একটা রেজিস্টার বানানো যায়, ঠিক সেভাবে অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে একটা কাউন্টার বানানো যায়। সো ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা বেসিক বিল্ডিং ব্লক। সো আমরা বলতে পারি যে ফ্লিপ ফ্লপ আমাদের সিলেবাসে নাই, কিন্তু যেহেতু রেজিস্টার এবং কাউন্টার আছে, সো ফ্লিপ ফ্লপ সম্পর্কে আমরা হালকা একটা ধারণা নিব। আর যদি তোমরা এর পরও বলো যে না ভাইয়া আপনি ফ্লিপ ফ্লপ আমাদের একদম ডিটেলসে পড়ার,
ইনশাল্লাহ আমি সেটাও পড়াই দিব, ঠিক আছে, বাট নট নাও, নট নাও। ফার্স্ট উই উইল ফোকাস যেটা আমাদের সিলেবাসে আছে তা। দেন একজন বলেছো ভাইয়া লাস্ট ক্লাস না করলে এই ক্লাসটা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা না, একটু একটু সমস্যা হবে, বাট চেষ্টা করো, বুঝতে পারবা। কেমন আছে? ভালো আছে। একজন বলছো ভাইয়া 1+1+1 = 1 কিভাবে হয় সেটা আবার একটু বলেন। এটা অলরেডি অনেকবার বলেছি ভাইয়া। বাইনারিতে 1, একটা 1 আর একটা 1, এই তিনটা 1 যোগ করলে কত আসবে? এটা যদি ডেসিমাল হইতো তাহলে ডেসিমালে তো তিনটা 1 কে যোগ করলে 3 হইতো, তিনটা 1 কে যোগ করলে 3 হইতো যদি ডেসিমাল থাকতো, ক্যালকুলেশনটা ডেসিমালে যদি হতো তাহলে এটা এরকম ছিল। কিন্তু আমরা তো বাইনারিতে ক্যালকুলেশন করছি, বাইনারিতে তো 3 বলতে কিছু নাই, বাইনারিতে 3 বলতে কিছু নাই। এই 3 এর বাইনারি হচ্ছে আসলে 1 এবং 1। আমরা যখন যোগগুলো করি তখন আমরা ঘর বাই ঘর করি, হ্যাঁ, মানে নিচে নিচে বরাবর যোগ গুণ এগুলো করে থাকি, ঠিক আছে। তো এখন তুমি দেখতে পাচ্ছ 1 1 1, এই তিনটা 1 কে যোগ করলে যোগফল আসে 1 1, যোগফল আসে 1 1, কিন্তু এখানে তো 1 1 লেখার উপায় নাই। যেমন আমি যদি তোমাদেরকে একটা সংখ্যা দেখাইতাম, ধরো আহ ধরো 2 5 আর হচ্ছে ধরো 9 6, এরকম একটা সংখ্যা যোগ করতে হবে ডেসিমালে। তুমি কি করতা ভাইয়া? তুমি কিন্তু প্রথমে এই যে এই 5 আর 9 কে যোগ করে যোগফলটাকে নিচে রাখতা, ঠিক না, নিচে লিখতা। তুমি জানো 5 আর 9 এর যোগফল হচ্ছে 5 আর 6 এর যোগফল হচ্ছে 11। ইউ নো দ্যাট 5 + 6 = 11, বাট তুমি কি এখানে 11 লিখে দিতে পারো একবারে? তুমি কিন্তু 11 লিখে দিতে পারো না। তুমি যেটা লেখো সেটা হচ্ছে 1 লেখো, তুমি এখানে অ্যান্সার হিসেবে 1 লেখো, আর বাকি 1টাকে উপরে দিয়ে দাও, হাতে রাখো, হাতে রেখে পরে সেই 1 এর সাথে 2, 2 এর সাথে 9 এভাবে যোগ করে এখানে আবার একটা যোগফল লিখো। তাহলে এই 1 2 আর 9 এটা যোগ করলে কত আসে? 12 আসে। তুমি কি এখানে 12 লিখে দিতে পারবা? তুমি এখানে 12 লিখো না, তুমি এখানে যেটা লিখো সেটা হচ্ছে কত? তুমি এখানে লিখো হচ্ছে 2, হাতে থাকে 1, সেই 1টাকে আবার এখানে দিয়ে দাও, তারপর যেটা উপর থেকে সুন্দর করে নিচে নেমে এখানে চলে আসে। তাহলে তুমি এভাবে একটা বিট বাই বিট যোগ করে আসো, ঠিক আছে। এই জন্য তুমি যখন 1 এবং 1 এবং 1 যোগ করবা, তুমি যোগফল পাচ্ছ 1 1, কিন্তু তুমি দুইটা বিটে এখানে লিখে দিতে পারবা না। এখানে যোগফল হিসেবে শুধুমাত্র এই বাম পাশের বিটটা এখানে আসবে, আর বাকি যে 1 আছে সেই 1টা হাতে রেখে উপরে চলে যাবে, যেটা উপর থেকে নিচে সুন্দর করে নেমে আসবে। তাহলে এই ডান পাশের 1টাকে তুমি বলতে পারো এটা হচ্ছে সাম, আর বাম পাশের 1টাকে তুমি বলতে পারো এটা হচ্ছে ভাইয়া ক্যারি বিট। তাহলে বুঝতে পারছো যে কেন 1 + 1 + 1 = 1, যোগফল কেন 1 হয় এবং হাতে কেন 1 থাকে। হোপফুলি you got your answer. Fine. So now let's move on. আমরা মুভ অন করি। সো ফার আমরা যা পড়েছিলাম যে আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দেখেছিলাম, এবং হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের বেসিক পার্থক্য আমরা জানি, বাট তাও আমরা এই দুটোকে আবার একটু কম্বাইন করে একবারে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, তাহলে যদি প্রথমত আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারকে আলাদা আলাদা ভেঙে চিন্তা করে নিই যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার কি ছিল। তাহলে হাফ অ্যাডার এমন একটা যন্ত্র ছিল ভাইয়া, দুইটা ভাগে ভাগ করি, এক পাশে হাফ অ্যাডার রাখি, এক পাশে ফুল অ্যাডার রাখি। তাহলে এই পাশে আমরা হাফ অ্যাডারকে রাখতে পারি ভাইয়া, আর এই পাশে আমি ফুল অ্যাডারকে রাখি। আজকে আমরা কম্বাইন করে ফেলবো, মানে গতকালকে যা পড়েছি সেটা সামারি করবো আজকে। ওকে, গতকালকে আমরা যেটা পড়েছি সেটা সামারি করব। হাফ অ্যাডার এমন একটা যন্ত্র ছিল ভাইয়া, যে যন্ত্রে ইনপুট ছিল দুইটা, ভাইয়া, এবং আউটপুটও ছিল দুইটা। ফুল অ্যাডার কি ছিল? ফুল অ্যাডার এমন একটা যন্ত্র ছিল যে যন্ত্রের মধ্যে ভাইয়া আউটপুট ছিল দুইটা কিন্তু ইনপুট ছিল তিনটা, আউটপুট ছিল দুইটা কিন্তু ইনপুট ছিল তিনটা। তারপর হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা ইকুয়েশন যেটা পেয়েছিলাম সামের ইকুয়েশনটা কেমন ছিল? s = ছিল a x or b,
এটা ছিল। আর ফুল অ্যারের ক্ষেত্রে সামের ইকুয়েশনটা কেমন ছিল যদি তোমাদের মনে থাকে? ফুল অ্যারের ক্ষেত্রে সামের ইকুয়েশনটা আমাদের কেমন ছিল? এই যে দুইটার বার একটা খালি, অপর দুইটার বার একটা খালি। তাহলে আমি এটাকে মুখস্থ লিখি, সামের মানটাকে আমি মুখস্থ লিখে ফেলি যে দুইটার বার এ আর বি এর বার সি আই একা, তারপর ধরো এ বার বি একা আর সি আই এর বার, তারপর এ একা বি আই এর বার সি আই এর বার, এন্ড ফাইনালি এ বি সি। এটা ছিল আমাদের সামের মুখস্থ মান। এটা একটা সিম্পল ফর্মও ছিল যে এ এক্স অর বি এক্স অর সি আই। সো তুমি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এটা ছিল সাম। এরপর ক্যারির ক্ষেত্রে আমরা কি দেখলাম? ক্যারির ক্ষেত্রে হাফ এডারে ছিল ইকুয়েশনটা এরকম ছিল, সি ইকুয়াল টু এ বি, মানে জাস্ট ইনপুট দুইটার গুণফল, এটা ছিল ক্যারি। এবং আমাদের এটার ক্ষেত্রে কি ছিল? ফুল অ্যাডারের ক্ষেত্রে ক্যারিটা কেমন ছিল? ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের মুখস্থ মান আমরা বসাবো যে একটার বার বাকি দুইটা খালি, যে কোনো একটার বার অপর দুইটা খালি, যে কোনো একটার বার অপর দুইটা খালি। তাহলে আমরা এটাকে লিখতে পারবো একটার বার অপর দুইটা খালি, তারপর ধরো এবার এ বি, তারপর ধরো এ আর বি খালি, সি আই এর উপর বার, এন্ড ফাইনালি এ বি সি আই। এটার একটা সিম্পল ফর্মও ছিল যদি তোমাদের মনে থাকে। মেইনলি এটার দুইটা সিম্পল ফর্ম ছিল, একটা ছিল হচ্ছে সি আই, তার সাথে এ এক্স অর বি যাবে প্লাস এ বি থাকবে, এটা ছিল একটা সিম্পল ফর্ম। আরেকটা সিম্পল ফর্ম ছিল এ বি প্লাস বিসিআই প্লাস এসিআই। সো এইটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমরা বলতে পারি আমাদের ফুল অ্যাডার এবং হাফ অ্যাডারের মধ্যে বেসিক ডিফারেন্স। কথা কি বোঝা গেছে? বেসিক ডিফারেন্সটা কি হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন যদি এটা বোঝা হয়ে থাকে, আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। কি শিখবো? আমরা শিখবো হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। আমরা মনে আছে না এরকম অনেক সার্কিট পড়তাম না, যে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এই সার্কিটটাকে বাস্তবায়ন করো, শুধুমাত্র নর গেট দিয়ে এই সার্কিটটাকে বাস্তবায়ন করো। এখন তোমাকে বলছে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, বাস্তবায়ন করো হাফ অ্যাডার দিয়ে, হাফ অ্যাডার দিয়ে। তার মানে এখন তুমি ইউজ করতে হবে হাফ অ্যাডার, কিন্তু আউটপুটে আনতে হবে ফুল অ্যাডারের আউটপুট। সেটা কিভাবে করা যায়? অনেক সহজ, আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখবো। যে যদি তোমার মনে থাকে ইকুয়েশন আনতে হবে ফুল অ্যাডারের, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট কমন তোমাদের ম্যাথ বা কমন কোয়েশ্চেন, বোর্ডে এটা আসেই, ঘুরায় ফেরায় বেশিরভাগ বোর্ডের কোয়েশ্চেন এটাই আসে যে ফুল অ্যাডার দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, মানে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো আর কি। ঠিক আছে, ইউজ করতে হবে হাফ অ্যাডার, আনতে হবে ফুল অ্যাডার। তো তোমাকে তুমি যেটা আমি আবার একটু বলি, হাফ অ্যাডারের আউটপুটে এস আউটপুটে কি আসে বলো তো? হাফ অ্যাডারের যে এস বা সামের যে লাইনটা সেটা কি কি করে? সে ইনপুট যে দুইটা থাকে তাদেরকে এক্সর করে দেয় না? হাফ অ্যাডার আউটপুটে সামের আউটপুট, হাফ অ্যাডার যে সামের লাইনটা আছে সে কি করে? ইনপুট যে দুইটা আসে তাদেরকে এক্সর করে দেয় না? আবার হাফ অ্যাডার যে ক্যারি আউটপুটটা আছে, ক্যারির জন্য যে লাইনটা আছে সি, ও কি করে? ও কি করে? ও হচ্ছে ইনপুট দুটাকে গুণ করে দেয়। তাহলে শুধু এ বি চিন্তা না করে আমি চিন্তা করব হাফ অ্যাডারের সাম হচ্ছে ইনপুট দুটাকে এক্সর করে, ইনপুট দের এক্স অর করে, আমি এভাবে বাংলায় মনে রাখবো। এবং হাফ অ্যাডারের ক্যারি ইনপুট দের এন্ড করে, এন্ড করে। ঠিক আছে, যে দুইটা ইনপুট আসবে হাফ অ্যাডার কি করবে? তাদেরকে সামের ভিতরে সামের লাইনটা তাদেরকে এক্সর করে রিটার্ন করবে, এবং ক্যারির লাইনটা তাদেরকে গুণ করে রিটার্ন করবে, ক্যারির লাইনটা তাদের গুণ করে রিটার্ন করবে। তাহলে আমি যদি এখন একটা হাফ অ্যাডার আঁকি,
ধরো আমি একটা হাফ হেডার আঁকলাম, আমি আগে ব্লক ডায়াগ্রাম আঁকবো। একটা হাফ হেডার আঁকলাম, এটা হচ্ছে ধরো আমার সেই হাফ হেডার। হাফ হেডারের মধ্যে আমি দুটো ইনপুট দিলাম, ধরো এ এবং বি, দুটো ইনপুট আমি দিলাম, যে একটা ইনপুট হচ্ছে এ, একটা ইনপুট হচ্ছে বি। তাহলে আমাকে একটু বলো এই হাফ হেডার থেকে আউটপুট কি আসবে? এস আউটপুটে আসবে হচ্ছে এ এক্স অর বি, এই তো। আর সি আউটপুটে কি আসবে ভাইয়া? সি আউটপুটে আসবে এ বি এর গুণফল, এ বি এর গুণফল। এখন আমি যেটা করি, এটাকে ডুপ্লিকেট করে আরেকটা হাফ হেডার ইউজ করি, এবং সেই হাফ হেডারের মধ্যে, সেই হাফ হেডারের মধ্যে আমি ইনপুট হিসেবে এই লাইনটা ইউজ করব, এবং আরেকটা এক্সট্রা একটা ইনপুট দিব, সেটা হচ্ছে সিআই। দেখো এটা হচ্ছে প্রথম হাফ হেডার, এটা হচ্ছে দ্বিতীয় হাফ হেডার। তাহলে আমাকে একটু বলো তো তোমরা ভাইয়ারা, যে এই দ্বিতীয় হাফ হেডার ইনপুট কে কে গিয়েছে? একটা ইনপুট হচ্ছে এটা, একটা ইনপুট এটা না? দেখো দ্বিতীয় হাফ হেডারে ইনপুট গিয়েছে সিআই, এবং আরেকটা ইনপুট গিয়েছে এ এক্স অর বি। তাহলে দ্বিতীয় হাফ হেডার থেকে যে আউটপুটটা আসবে, মানে সামের জন্য যে আউটপুটটা আসার কথা, সেটা কি আসবে? ইনপুট দুইটার এক্স অর না? এই একটা ইনপুট এক্স অর, এই আরেকটা ইনপুট না? তাহলে আমি লিখতে পারি, এখানে আমি সামের মধ্যে লিখতে পারি যে একটা ইনপুট এ এক্স অর বি, তার সাথে এক্স অর সিআই। একটু খেয়াল করে দেখো তো, সামের এ এক্স অর বি এক্স অর সিআই, এটা কি আমার ফুল অ্যাডারের আউটপুট না? সাম না? দেখো তো, আবার এটা কিন্তু মানে বোর্ডে আসবেই বলতে পারো, বোর্ডে আসেই। ফুল অ্যাডারে এস এর আউটপুটটা দেখো, একটা এস এর আউটপুট হচ্ছে এরকম এ এক্স অর বি এক্স অর সিআই, এবং তুমি এখানে দুইটা হাফ অ্যাডার এমন ভাবে ইউজ করেছো যাতে এখান থেকে যে সামটা বের হয়েছে সেটা এ এক্স অর বি এক্স অর সিআই আছে। তাহলে এটা কি ফুল অ্যাডারের, এটা কি ফুল অ্যাডারের সাম না? এটা কিন্তু আমাদের ফুল অ্যাডারের সাম। তাহলে তুমি ফুল অ্যাডারের সামটা পেয়ে গেলাম। এন্ড ফাইনালি এখান থেকে যে আরেকটা আউটপুট বের হবে ভাইয়া, যেটা হচ্ছে সি, সেটা কি হবে? সি ও নাম দিয়ে এটাকে, বা সি নাম দিয়ে আপাতত, হ্যাঁ, বা সি ড্যাশ দিতে পারো, যেটা ইচ্ছা। এটা কি হবে ভাইয়া? আমি জানি হাফ অ্যাডারের ক্যারি কি করে, হাফ অ্যাডারের ক্যারি কি করে? ইনপুট দেন এন্ড করে। তাহলে এই দ্বিতীয় হাফ অ্যাডারে ইনপুট কি আসছে? একটা ইনপুট সিআই, একটা ইনপুট এ এক্স অর বি। তাহলে দ্বিতীয় হাফ অ্যাডারের সি থেকে কি বের হবে? বের হবে এই দুইটা ইনপুটের এন্ড বা গুণ, ঠিক না? এই দুইটা ইনপুটের গুণ বের হবে। তার মানে আমি এখানে লিখতে পারি সিআই ইন্টু এ এক্স অর বি। এটা কি বুঝতে পারছো কিনা? এটা যদি বোঝা হয়ে থাকে ভেরি গুড, তোমাদের অনেকেই আগে আগে অ্যান্সার দিচ্ছ, কারণ তোমরা অনেকেই ভালো করে পড়াশোনা করছো বা অলরেডি করে ফেলেছো, হ্যাঁ। সো আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। তাহলে এই দ্বিতীয় হাফ অ্যাডারের আউটপুট থেকে বের হলো হচ্ছে সিআই ইন্টু এ এক্স অর বি। এটা কি আমার ফাইনাল ফুল অ্যাডারের ক্যারি? এটা কিন্তু ফুল অ্যাডারের ক্যারি না। আমি যদি একটু ফুল অ্যাডারের ক্যারির দিকে তাকাই, হয়তো এটা, নয়তো এটা, নয়তো এটা। দেখো তো এই তিনটা ক্যারি থেকে আমি কোন অংশটা পাইছি? আমি কিন্তু ভাইয়া এই অংশটা পেয়ে গেছি, দেখো এই অংশটা পেয়ে গেছি। আবার আমি কিন্তু আলাদা করে এ বি অংশটাও পাইছি। কোথায় জানো? এই যে প্রথম হাফ অ্যাডারের একটা দেখো আউটপুট এ বি, দেখছো? আমি কিন্তু একটা হাফ আউটপুট এ বি যেটা, সেটাও পাইছি। আবার এখান থেকে সিআই ইন্টু এ এক্স অর বি, এটাও পাইছি। তার মানে এই অংশটাও পাইছি আলাদা করে, আবার এই অংশটাও পাইছি। তাহলে এই দুইটা অংশকে যদি আমি মাঝখানে একটা অর গেট দিয়ে যোগ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে না? তাহলে ফাইনালি আমি কিছুই করব না, আমি জাস্ট এখান থেকে একটা তার টান দিব, তার টেনে আর এখান থেকে একটা তার টানবো, তাদের দুইজনকে অর করে দিব।
তাহলে এখানে আমি ফাইনাল যেটা আমার পাওয়া উচিত সেটা পেয়ে যাব, যে সিআই ইন্টু এ এক্স আর বি প্লাস এবি। তাহলে এভাবে আমি কি পেয়ে গেলাম, আমি কিন্তু ফুল অ্যাডারের ক্যারিটা পেয়ে গেলাম, ফুল অ্যাডারের ক্যারিটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সিও ইকুয়াল টু এটা। ঠিক আছে, আমি ক্যারি আউটপুটটা পেয়ে গেলাম। তুমি এগুলাকে অন্য নাম দিতে পারো, সি ডাবল ড্যাশ, সি ড্যাশ, এস ডাবল ড্যাশ। ঠিক আছে, সো ফাইনালি তুমি ফুল অ্যাডারের সাম পেয়ে গেলা, তুমি ফুল অ্যাডারের সি আউটও পেয়ে গেলা। যদিও এখানে একটা এক্সট্রা অর গেট ইউজ করতে হয়েছে, ফুললি শুধুমাত্র হাফ অ্যাডার দিয়ে পারো নাই, সাথে একটা অর গেট লাগছে লাস্টে, বাট তাও আমরা এভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো, এছাড়া অন্য কোনো ওয়ে নাই। দিস ইজ কল্ড ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম, যে আমি ব্লক ব্লক করে দেখাইছি না, জাস্ট বক্স বক্স করে দেখাইছি, আমি ভেতরে কাজ কিন্তু দেখাই নাই। বাট তোমাকে এমনও বলতে পারে যে ভেতরেরটা দেখাও, ভেতরের সার্কিটটা দেখাও, লজিক সার্কিট, সেক্ষেত্রে তোমাকে সেম জিনিস করতে হবে, জাস্ট ওই ভেতরে হাফ এডারের ভেতরে সার্কিটটা দেখাই দেবা। হ্যাঁ, যে হাফ এডারের ভেতরে কি হয়, আমরা জানি হাফ এডারের ভেতরে আমরা জানি হাফ এডারের ভেতরে যে ইনপুট গুলো আসে এ এবং বি, যে ইনপুট গুলো আসে একটা হচ্ছে এক্সঅর হয়ে যায় না, একটা হচ্ছে এক্সঅর হয়ে যায়, এক্সঅর হয়ে যায়, এটা হচ্ছে এস এ এক্সঅর বি। আর আরেকটা কি হয়, এ বি এর গুণফল। তাহলে এ থেকে একটা তার টানি, আমি ছবি এটা একটু নিচে নিয়ে আসি, আর বি থেকে একটা তার টানি, তাদেরকে এন্ড করে দিই, এটা হচ্ছে আমার সি হয়ে যায় না, এটা হচ্ছে এ বি, আর ইনপুট গুলো ছিল এ আর বি। এটা হচ্ছে ডিরেক্ট লজিক সার্কিট। হ্যাঁ, এটা হচ্ছে লজিক সার্কিট। সো এটাকে আমি একটু এরকম করে দিই, তাহলে আই থিঙ্ক সুন্দর হয়। তাহলে এইভাবে তুমি যখন এরকম দুইটা আঁকবা, সার্কিটটাই ড্র করে নিয়ে যাই, ডুপ্লিকেট করে এখানে নিয়ে যাই, তো তখন একটা ইনপুট আসবে হচ্ছে এইভাবে দাও, আর এটার মধ্যে এটাকে বাড়ায়, এটাকে দিয়ে দাও হচ্ছে সিআই। ঠিক আছে, দেন এখান থেকে আলটিমেটলি এস ডাবল ড্যাশ বলো, যেটা হচ্ছে এ এক্স আর বি এক্স আর সিআই চলে আসবে, আর এই সামটা, আর এখান থেকে এটা টান দিয়ে নে, এখান থেকে এটা টান দিয়ে নে, অর করে ফাইনাল যে সি আউট সেটা পেয়ে যাবে, সিআই এ এক্স আর বি প্লাস এবি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের লজিক সার্কিট, লজিক সার্কিট ডায়াগ্রাম। সো এটা পারতে হলে তোমাকে অবশ্যই, তোমাকে যখন বলবে হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন করো, তখন তোমাকে মাস্ট কি করতে হবে, তোমাকে বলে দিতে হবে যে হাফ এডারের ইনপুট আউটপুট কি। ঠিক আছে, আলাদা আলাদা করে, যে একটা হাফ এডারের, আমরা জানি হাফ এডারের ইনপুট যদি এ বি হয়, সামের আউটপুট হয় এ এক্স অর বি, আর ক্যারির আউটপুট হয় এ বি। আর একটা ফুল অ্যাডারের ইনপুট আউটপুট কেমন হয় ইকুয়েশন সহ তোমাকে লিখে দিতে হবে। ঠিক আছে, এ বি সি আই, সামের আউটপুটটা হয় এ এক্স অর বি এক্স অর সি আই, এবং ক্যারির আউটপুটটা হয় সি আই এ এক্স অর বি প্লাস এ বি। এইভাবে তোমাকে আগে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, হ্যাঁ, তোমাকে আগে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার তাদের ইকুয়েশন এবং ব্লক ডায়াগ্রাম একে আগে দেখে আসতে হবে যে তাদের ইকুয়েশনটা কেমন, কারণ তুমি আন্দাজে তো বলতে পারো না এটা হচ্ছে ফুল অ্যাডার এটা হচ্ছে হাফ অ্যাডার। তোমাকে আগে বলতে হবে যে হাফ অ্যাডারের ইনপুট আউটপুট কেমন পাও, ফুল অ্যাডারের ইনপুট আউটপুট দেখতে কেমন হয়, এরপর তুমি ফাইনালি তাদেরকে ডিরাইভ করবা। এই ছবিটা আঁকলেই তোমাদের একদম 4-4 পেয়ে যাবে, জাস্ট দুইটা, এই একটা ছবি দুইটা ছবি, আর এখানে কম্বাইন একটা ছবি, শেষ, 4-4 পেয়ে যাবে। বুঝতে পারছো, একদম সহজ। হ্যাঁ, এক্সামে এক্স্যাক্টলি আমরা এইভাবে আঁকবো। বি তাকে তার টানে নাই, বিটাকে তার টানি নাই, এ
বি, এ XOR বি করলাম, এ বি এর গুণফল করলাম, করিনি? কোথায় টানি নেই ভাইয়া? এ বি আই থিঙ্ক হয়েছে তো, না হয়েছে তো, হওয়ার কথা তো। এক্সামে আমরা হুবহু এইভাবে আঁকবো, ঠিক আছে? ব্লক ডায়াগ্রাম আঁকতে হলে জাস্ট এরকম বক্স করে রেখে দিব, আর যদি লজিক ডায়াগ্রাম আঁকতে বলে তাহলে আমরা এই যে এভাবে ডট ডট দিয়ে এভাবে ডিরেক্ট ভিতরে XOR গেটটা দেখাই দিবা, এন্ড গেটটা দেখাই দিবা, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছো? আরেকবার একটু সামারি করেন। আচ্ছা, তাহলে আমাকে বলেছে ফুল অ্যাডার দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন, মানে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো বা ফুল অ্যাডার বাস্তবায়ন করো ইউজিং হাফ অ্যাডার। তোমাকে জানতে হবে হাফ অ্যাডারে ইনপুট যদি এবি আসে, দুইটা আউটপুট আসে, একটা সাম একটা ক্যারি। সাম কি করে ভাইয়া? সাম হচ্ছে ইনপুট দুইটার XOR করে ফেলে। ক্যারি কি করে ভাইয়া? ক্যারি হচ্ছে ইনপুট দুইটার গুণ করে ফেলে। তাহলে আমি যদি এখানে একটা হাফ অ্যাডার ব্যবহার করি, যে হাফ অ্যাডার একটা ইনপুট এ একটা ইনপুট বি, তাহলে এখানে সামে আউটপুটে কি আসবে? এই যে ইনপুট দুইটার XOR। ক্যারিতে আউটপুট কি আসবে ভাইয়া? ইনপুট দুইটার গুণফল। কিন্তু তোমাকে তো এটা বানাইতে বলে নাই, তোমাকে বানাইতে বলছে তুমি সামে বানাবা এ XOR বি XOR CI, এটা বানাবা সামে, এবং ক্যারিতে বানাবা তুমি এই পুরোটা। তাহলে তোমাকে আলটিমেটলি এটা আনতে হবে, এই দুইটা আনতে হবে, বাট তুমি এই পর্যন্ত পাইছো। এরপর তুমি কি করলা? আরেকটা হাফ এডার ইউজ করলা। সেই হাফ এডার হচ্ছে এখান থেকে সামটাকে ইনপুট দিলা, এবং CI নামে আরেকটা তার থেকে এখানে একটা ইনপুট দিলা, কারণ আমরা জানি হাফ এডারের দুইটা ইনপুটই সম্ভব। তাহলে এই দুইটা ইনপুট হলে এই হাফ এডার থেকে যে সামের লাইনটা বের হবে সেটা কি করবে? ইনপুট দুইটাকে XOR করবে না? তাহলে একটা ইনপুট হচ্ছে এ XOR বি, এই যে এটা, আরেকটা ইনপুট হচ্ছে CI, এই যে আরেকটা ইনপুট হচ্ছে CI, তাদেরকে কি করলো? XOR করে ফেললো। তাহলে এই সামটা ক্লিয়ার, এবং এটা আমি দেখতে পাচ্ছি ফুল অ্যাডারের যে সাম সেটাই পাওয়া গেছে। তার মানে আমার সামের কাজ শেষ। এখন ক্যারির কাজটা করতে হবে। আমি দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি আউটপুটটার দিকে তাকায় দেখলাম, আমরা জানি ক্যারি কি করে? ইনপুটের গুণ করে। একটা ইনপুট ছিল এ XOR বি, এই যেখান থেকে যাচ্ছিল, এই যে এ XOR বি, আরেকটা ইনপুট ছিল CI, তাহলে এই যে CI, তাদেরকে গুণ করে দিয়েছিল। তাহলে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি আউটপুটে আমি ইনপুট দুইটার গুণফল পাইছি, মানে এই অংশটা পাইছি। এখনো কিন্তু প্লাস এবি এটা পাই নাই, আমাকে এই ফুলটা বানাইতে হবে, ফুল এটা বানাইতে হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে না, আমি কিন্তু প্রথম হাফ অ্যাডারের আউটপুটে এ আর বি এর গুণফল পাইছিলাম। তাহলে প্রথম হাফ অ্যাডারের আউটপুট, ক্যারি আউটপুট থেকে এবি এর গুণফল, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি আউটপুট থেকে CI আর এ XOR বি এর গুণফল, এই দুইটা অংশ আলাদা আলাদা পাইছি আমি। তাহলে তাদেরকে নিয়ে যদি আমি একটা, এই যে প্রথম হাফ অ্যাডারের আউটপুটটাকে তার দিয়ে টেনে, দ্বিতীয় হাফ অ্যাডারের আউটপুটটাকে তার দিয়ে টেনে, এই দুইজনকে যদি আমি একটা অর গেটের মধ্যে দিয়ে পাস করি, তাহলে আমি এই যে তাদের মাঝখানে যোগ পেয়ে যাব, এবি এবি এবং CI ইন্টু এ XOR বি, CI ইন্টু এ XOR বি, এই দুইটার কে নিয়ে আমি যদি অর করে দেই, তাহলে আমি আলটিমেটলি ফুল অ্যাডারের ক্যারি আউটের ইকুয়েশনটা পেয়ে যাব। দ্যাটস অল, একদম সহজ। হাফ অ্যাডার এন্ড ফুল অ্যাডার এর বাস্তব জীবনের প্রয়োগ কিভাবে ভাইয়া দেখাবো? এটা যোগ করার বর্তনী তো, আমরা একটু পরে দেখাচ্ছি। জি ভাইয়া ক্লিয়ার। ভাইয়া হাফ অ্যাডার দুইটাতে থেকে নিছেন, বি নেন নাই। আচ্ছা, হাফ অ্যাডারের দুইটা থেকে নিয়েছেন, বি নেন নাই। বি কেন নিব না? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এটা তো এই যে এখানে একটা ইনপুট যাবে এ থেকে, একটা ইনপুট যাবে বি থেকে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এখন তোমাদের আরো কিছু এক্সট্রা কোয়েশ্চেন আসতে পারে, যেটা তোমরা এখন একটু আমাদের করে দেখাবা। এইচডব্লিউ না, এখন প্র্যাকটিস করে দেখাবা। সবাই একটু খাতা কলম নাও। যদিও বইয়ে তাকাবো না আমরা, বা বইয়ে দেখবো না, আমরা নিজে করার চেষ্টা করব। আমাদেরকে বলা হয়েছে ফুল অ্যাডার কে ন্যান্ড গেট এবং নট গেট দিয়ে রিপ্রেজেন্ট করো। ফুল অ্যাডার কে ন্যান্ড গেট এবং
নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করো। এটা কি বুঝতে পারছো? তার মানে ফুল অ্যাডারের যে ইকুয়েশন গুলো তুমি জানো, ফুল অ্যাডারের যে ইকুয়েশন গুলো তুমি জানো, সেই ইকুয়েশন গুলোকে একবার ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, আর আবার নর গেট দিয়ে বাস্তবায়ন করতে। তো সবাই একটু এটা একটু প্র্যাকটিস করো, আমরা একটু দেখি। আর কোনো সামারি করা যাবে না, সামারি অলরেডি হয়ে গেছে। নিজে বাসায় আরো 2-3 বার দেখো, সামারি তুমি নিজেই বলতে পারবা। দুইটা হাফ অ্যাডারকে এমন ভাবে ব্যবহার করেছি সো দ্যাট তাদের দুজনের মিলে যে আউটপুটটা আসে সেটা হচ্ছে ফুল অ্যাডারের সাম এবং ক্যারিড আউটপুট হিসেবে আসে। ভাইয়া সিআই লাইনেরটা কারেকশন করে দেন, সিআই লাইনেরটা কারেকশন করে দিব, সিআই লাইনেরটা কারেকশন করে দিব না, এই যে। ঠিক আছে, এবার এটা কপি করে এখানে নিয়ে গেছিলাম তো এই জন্য এই লাইনটা এখানে চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে ফুল অ্যাডারের ইকুয়েশন বলতে শুধু কিন্তু সাম না, এটা মনে রাখবা। যখনই তোমাকে বলা হবে ফুল অ্যাডার, তখনই তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে ফুল অ্যাডারের সাম এবং ক্যারি, দুইটার কথাই বলা হচ্ছে। ফুল অ্যাডারের সাম এবং ক্যারি এই দুইটার কথাই বলা হচ্ছে। এখন তুমি চাইলে তাদের সিম্পলিফাইড ভার্সন ইউজ করতে পারো, ঠিক আছে? তাদের সিম্পলিফাইড ভার্সন ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। যেমন ফুল অ্যাডারের যে সাম সেটা আমরা কি জানি, একটু আগে আমরা মুখস্থ করছি। ফুল অ্যাডারের সাম আমরা মুখস্থ করছি যে কোনো দুইটার বার থাকে, বাকি একটা খালি থাকে। তারপর আবার হয়তো এ বার, বি খালি, সিআই এর বার, তারপর আবার হয়তো এবার এ খালি, বি এর বার, আর সিআই এর বার, এন্ড ফাইনালি এ বি সিআই। এটাকে তোমাকে ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তো যদি তোমাদের মনে থাকে ন্যান্ড গেট কি করতো, আই ডোন্ট থিঙ্ক যে তোমাদের মনে আছে ন্যান্ড গেট কি করতো। ন্যান্ড কি করে? ন্যান্ড হচ্ছে যারা ইনপুট আসে তাদেরকে এন্ড করে, মানে গুণ করে, ইনপুট যদি এ আর বি আসে তাহলে তাদেরকে গুণ করে বার করে দেয়। কোনো যোগ রাখা যায় না, ন্যান্ডে কোনো যোগ রাখা যায় না। তাহলে আমি তো দেখতে পাচ্ছি এখানে যোগ আছে, যে এখন যোগ আছে, এই যোগগুলোকে সরাইতে হবে। যোগগুলো সরানোর উপায় কি? তাদের পুরা যত জায়গায় যোগ আছে তাদের উপর একটা হোল বার দিয়ে দেওয়া, এই তো। এখন একটা বার দিয়ে কি করব, আমরা ডি মর্গানের ল অ্যাপ্লাই করব। একটা বার দিয়ে যখন আমরা ডি মর্গানের ল অ্যাপ্লাই করব তখন এটা কেমন হয়ে যাবে, এবার বি বার সিআই তাদের উপরে বার, ইনটু এবার বি সিআই বার তাদের উপরে বার, ইনটু এ বি বার সিআই বার তার উপরে বার, ইনটু এ বি সিআই তাদের উপরে বার, এই তো। এন্ড ফাইনালি একটা কমন একটা বার তো থাকবে। তাহলে আমি এখন সকল যোগকে অপসারণ করে ফেললাম, এই যোগগুলোকে বাতিল করে দিলাম। নাই, এখানে কোনো যোগ নাই, দেখো সব গুণ চলে আসছে। সব গুণ চলে আসছে মানে আমার কাজ হয়ে গেছে। সব গুণ চলে আসছে মানে আমি এখন এটাকে ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক সেম ভাবে এখন এটা তো সাম হইলো, ক্যারিকেও দেখাইতে হবে। তাহলে ক্যারির জন্য তুমি জানো ইকুয়েশন, বড়টা লিখতে পারো অথবা ছোটটা লিখতে পারো, তোমার যেটা সহজ। বড়টা লিখতে পারো অথবা ছোটটা লিখতে পারো, কারণ ক্যারির আমরা অনেকগুলো ইকুয়েশনই জানি না। সামের যেমন 2টা ইকুয়েশন জানি, ক্যারিরও কিন্তু আমরা এই যে 3টা ইকুয়েশন জানি। তোমার যেটা সহজ মনে হয় সেটা ইউজ করতে পারো। নর্মালি এটা ব্যবহার করা সবচেয়ে সহজ, কারণ এখানে কমপ্লেক্স কিছুই নাই। এবি বিসি সিআই এটা সবচেয়ে সহজ, ঠিক আছে, এটা ইউজ করতে পারি। বাট তুমি চাইলে এটা না ইউজ করে অন্যগুলো ইউজ করলেও হবে, ঠিক আছে। তাহলে এবি প্লাস বিসি প্লাস এসিআই, এটা ছিল ক্যারি আউট। যেহেতু বলা হয়েছে ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করো, গুণ করতে হবে, কোনো যোগ রাখা যাবে না, তার মানে এখানেও ডাবল বার দিতে হবে, এখানেও আমাকে ডাবল বার দিতে হবে। ডাবল বার দিয়ে দিলাম। তারপর একটা বার দিয়ে ডি মর্গানের ল অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি আসবে, এবি এর উপর বার আসবে ইনটু বিসি এর
সিআই এর উপর বার আসবে ইন্টু এসিআই এর উপর বার আসবে, তাদের উপর একটা কমন বার থাকবে। এখানে হয়ে গেছে, কাজ শেষ, আর কিছু করা লাগবে না। কেন? কারণ সব যোগ অপসারণ হয়ে গেছে, যোগ এখানে গুণ হয়ে গেছে। আমার কাজ শেষ, ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করা শেষ। এখন জাস্ট সার্কিট ডায়াগ্রামটা আঁকবা। সার্কিট ডায়াগ্রামটা একটু বড় হবে। হ্যাঁ, একই চিত্রে সাম এবং ক্যারি দুটাকে আনতে হবে, কারণ এটা একটা দুই সাম এবং ক্যারি মিলে এটা একটা যন্ত্র। এই যন্ত্র থেকে দুইটা আউটপুট আসে, তোমাকে একই চিত্রে দুইটা কাজ করতে হবে, ঠিক আছে? আমি কি তোমাদের বুঝাইতে পারছি ব্যাপারটা? আমি তোমাদেরকে বোঝাইতে পারছি? আমি ন্যান্ড গেটেরটা করে দিয়েছি, আমি কিন্তু ন্যান্ড গেটেরটা করে দিলাম, যে ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট। এখন এখানে সার্কিট আঁকতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমার মনে হয় না বড় সার্কিট টাকা দরকার আছে, তোমরা বাসায় একটু বড় সার্কিট এঁকে নিবা। এখন তোমরা যেটা করো, নর গেটের কাজটা তোমরা এটা করো, নর গেটের কাজটা করে ফেলো। এই সেম এস এবং সি আউট, এই দুইটাকে নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করো। নর গেটের ইনপুট আউটপুট যদি মনে না থাকে, ভাইয়া লিখে দিচ্ছি। নর গেটের ইনপুট আউটপুট কেমন ছিল? দুইটা ইনপুট গেলে আমরা জানি এ এবং বি, নর গেট তাদের যোগ করে আউটপুট দিত, যোগ করে আউটপুট দিত এবং তাদের বার করে দিত। এটা ছিল আমাদের নর গেট। তোমরা আমাকে এস এবং সি আউট নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করে আমাকে একটু বলো যে ভাইয়া আমাদের হয়ে গেছে। জাস্ট ইকুয়েশন নিয়ে আসো, এরপরে সমীকরণ বা সার্কিট ডায়াগ্রাম পরে আঁকলেও চলবে। আমি এস এবং সি আউট এই দুটোকে ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করা দেখালাম। তোমরা নট গেট দিয়ে রিপ্রেজেন্ট করে আমাকে একটু দেখাও যে ভাইয়া আমরা নট গেট দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ইকুয়েশনটাও এনেছি। বইয়ে না দেখে নিজে নিজে চেষ্টা করো। তেইশ জন আছো আজকে আমাদের ক্লাসে। আমাদের চ্যাপ্টার কিন্তু অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, এই চ্যাপ্টার। তোমরা এখন নট গেট দিয়ে চেষ্টা করবে, এই কোয়েশ্চেন গুলোকে নট গেট দিয়ে আনার চেষ্টা করবে। সবাই একটু চেষ্টা করো। আশা করি তোমরা করতেছো। হ্যাঁ, লাইক লাভ লাভ না দিয়ে একটু করো, খাতা কলম বের করো। খাতা কলম বের করে এই ইকুয়েশন দুটোকে নট গেট দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করো। তোমাদের আমি 5 মিনিট সময় দিব, তোমরা একটু নিজেরা চেষ্টা করো, বই দেখার দরকার নেই, নিজেরা একটু চেষ্টা করো। এরপর আমরা দেখব যে অ্যাডারের প্র্যাকটিক্যাল ইউজ। হ্যাঁ, অ্যাডারের প্র্যাকটিক্যাল ইউজ আমরা দেখব।
নাকি সি একটা আই? আচ্ছা, জি ভাইয়া, সি একটা আই না, সি তো সি আই তো ইনপুট হিসেবে যাবে এবং সি ও হচ্ছে আউট, সি ও হচ্ছে আউটপুট, সি আই হচ্ছে ইনপুট হিসেবে থাকে। হ্যাঁ, আমরা জানি। ভেরি গুড, অনন্যা শ্রেয় করে ফেলেছো, সুবিত্র মজুমদার করে ফেলেছো, প্রদীপ করে ফেলেছো, তিনজন করে ফেলেছো। বন্যা করে ফেলেছো, শুভ করে ফেলেছো, প্রিয়সীও করে ফেলেছো, তিনাও করে ফেলেছো। এই তো অলমোস্ট 8 জন আমি পেয়ে গেছি। বাকিরাও কি চেষ্টা করছো? খালেদ করে ফেলেছো, ঠিক আছে। ঘুরে ফিরে তোমাদেরকে দেখি। আচ্ছা, তো এটার নিয়মটা কি হবে ভাইয়া? এখানে আমরা জানি, তাহলে এখানে ভাইয়া যোগ রাখা যাবে, গুণ রাখা যাবে না। তাহলে ভাই আপনি যে সামের ইকুয়েশনটা লিখছেন সেটাকে লাগতে হবে, কিন্তু এখানে কোনো গুণ রাখা যাবে না ভাইয়া, ঠিক না? তাহলে আমি সামের ইকুয়েশনটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিয়ে আসি। তাহলে ভাই এই যে এখানে গুণগুলো আছে, 3টা গুণ আকারে আছে, এই গুণগুলা রাখা যাবে না। তাহলে গুণগুলা রাখা না গেলে কি করা যেতে পারে? আমরা সিম্পলি তাদের উপর বার দিয়ে দিতে পারি। তাদের উপর বার দিয়ে দিলেই তো আমাদের গুণটা চলে যাবে। তাহলে আমি কি করি, তাদেরকে উপর বার দিয়ে দিই। এখানে 2টা বার, ডুপ্লিকেট করে এদের উপর 2টা বার, ডুপ্লিকেট করে এদের উপর 2টা বার, এন্ড ফাইনালি ডুপ্লিকেট করে এদের উপর 2টা বার। এতে কি হলো? এতে তারা ভেঙে ভেঙে গেল না, যে এ এখন ডাবল বার হয়ে যাবে, প্লাস বি ডাবল বার হয়ে যাবে, প্লাস সি আই এর বার হয়ে যাবে, এন্ড তাদের উপরে কমন একটা বার থাকবে, তারপর এখানে যোগ থাকবে, এ ডাবল বার হয়ে যাবে, প্লাস বি বার হয়ে যাবে, প্লাস সি আই ডাবল বার হয়ে যাবে, তাদের উপর একটা কমন বার থাকবে, তারপর যোগ দিয়ে এখানে লেখা যাচ্ছে না, জায়গা হচ্ছে না, আমি এটা একটু নিচে লিখি। তারপর এখানে আমাদের এ বার হয়ে যাবে, প্লাস বি ডাবল বার হয়ে যাবে, প্লাস সি আই ডাবল বার হয়ে যাবে, তাদের উপর কমন একটা বার থাকবে, এন্ড ফাইনালি এ বার প্লাস বি বার প্লাস সি আই বার, তাদের উপরে কমন একটা বার। এই তো। তাহলে ভাইয়া সব প্লাস চলে আসছে, কোনো গুণ আকারে কোনো কিছু নাই, এটাই আমার সিম্পলিফিকেশন এন্ড সিম্পলিফাইড অ্যান্সার। এখানে ডাবল বার গুলাকে কেটে দিবা, ডাবল বার গুলোকে মুছে দিবা, তাহলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি ডাবল বার গুলোকে আপাতত ডুপ্লিকেট করে মুছে দিই, ডুপ্লিকেট করলাম, ডাবল বার গুলোকে মুছে দিই, কারণ ডাবল বার রাখার দরকার নাই। এবং ফাইনালি তুমি যেটা পাবা ওখানে পরে গিয়ে কিন্তু আবার একই ইনপুটকে আবার ডাবল করে নিতে হতে পারে। কেন? কারণ তুমি দেখা যাবে এই অংশটা পাবা, তুমি এই অংশটা পাবা, তুমি এই অংশটাও পাবা, এন্ড তুমি এই অংশটাও আনতে পারবা। তুমি যেটা আনতে পারবা না সেটা হচ্ছে তাদের মাঝখানে যোগটা আনতে পারবা না। এই পর্যন্ত তোমরা সবাই আনতে পারবা এই সবগুলা ভাগ ভাগ করে। কিভাবে একটা দেখাই দিই, এ বি সি, এটা হচ্ছে ইনপুট, এ বি সি আই, এটা হচ্ছে ইনপুট। তুমি এই অংশগুলো আনতে পারবা, ছোট ছোট অংশগুলো আনতে পারবা। কিভাবে? এখানে এ আছে, বি আছে, সি আই এর বার আছে, তাহলে সি আই কে যদি তুমি একটা নর গেটের মধ্যে দিয়ে ভাগ করে নিয়ে যাও, তাহলে এটা সি আই বার হয়ে গেল এই লাইনটা।
সিআই এর বার। তাহলে এই অংশটা তুমি কিভাবে পাবা? তিনটা যোগ করবা, এ থেকে একটা তার আনবা, বি থেকে তার আনবা, সিআই বার থেকে টানতা, এ থেকে আনলা, বি থেকে আনলা, সিআই বার থেকে আনবা, তাদেরকে একটা নর গেটের মধ্যে পাস করো, তাহলে তুমি এ যোগ বি যোগ সিআই বার তাদের উপর হোল বার অংশটা পেয়ে যাবা। তার মানে তুমি এই যে এই অংশটা পেয়ে গেছো, ঠিক আছে? তার মানে তুমি এই অংশটা পেয়ে গেছো যে এ বি আর হচ্ছে সিআই বার, এই অংশটা তুমি পেয়ে গেছো, ঠিক আছে? এ যোগ বি যোগ সিআই বার তাদের উপর হোল বার, তাহলে তুমি এই অংশটা পেয়ে গেছো। ঠিক সেম ভাবে তুমি এই অংশটাও আনতে পারবা, এই অংশটাও আনতে পারবা, এই অংশটাও আনতে পারবা, মানে চারটা আসবে, এখানে চারটা লাইন আসবে। ফাইনালি তোমাকে তাদেরকে তো যোগ করতে হবে, যে যোগ মাঝখানে তো যোগ আছে, তাহলে তাদেরকে নিয়ে এসে তুমি যখন একটা আবার নর গেটের মধ্যে দিয়ে পাস করবা, তখন তুমি এই যোগগুলো তো পাবাই, তার সাথে এক্সট্রা একটা বারও পেয়ে যাবে, ঠিক আছে? তুমি যোগগুলা পাবা, তাদের সাথে এক্সট্রা একটা বার পেয়ে যাবে, কিন্তু এই বারটা তো ছিল না, তখন ওই লাইনটা থেকে কি করতে হবে? ওই লাইনটা থেকে তোমার আউটপুট নিয়ে এটাকে আবার ভাগ করে আরেকটা নর গেটের মধ্যে পাস করতে হবে, যার ফলে এখানে আরেকটা বার চলে আসবে, এই দুইটা বার নিজেরা নিজেরা কাটাকাটি হয়ে চলে যাবে। সো এটা আমরা শিখে আসছি। জিনিসগুলো অনেক কঠিন, আমার মনে হয় যে 6000 স্টুডেন্ট তোমরা যারা আছো এখানে 100 স্টুডেন্টও হবে না যারা এই জিনিসগুলা আমার সাথে সাথে বুঝে আসছো। তোমরা যারা সিরিয়াস ছিল বা রেগুলার ক্লাস করেছো 20-25 জন, তোমরাই একদম ক্লিয়ারলি বুঝেছো এবং এই পর্যন্ত পারতেছো। ওরাও পারবে, বাট ওদের আবার সময় দিতে হবে এক্সট্রা করে। হ্যাঁ, এই ক্লাসগুলোর পাশাপাশি নিজেদেরকে আরো অনেক মাথা খাটাইতে হবে, অনেক সময় দিতে হবে, তারপরে ওরা বুঝবে, যেটা তোমরা রেগুলার ক্লাস করার কারণে পেরে গেছো। ঠিক আছে, এখন চলে আসি ভাইয়া, এই যে আপনি অ্যাডার গুলো শেখালেন, সেই অ্যাডার গুলো বাস্তব উদাহরণ কোথায় হতে পারে ভাইয়া? বাস্তব উদাহরণ কোথায় হতে পারে? ভাইয়ার মতো আমিও লেখা নিচে নিয়ে আসতে পারলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কপি করতে পারলে। আচ্ছা ঠিক আছে, যারা ক্লাস করোনি তারা দেখে ফেলে আছে। তাহলে বাইনারি অ্যাডার, এই যে অ্যাডার সত্যিকারের জায়গায় কোথায় আমরা ইউজ করতে পারবো? যেমন সত্যিকারে যখন তোমাকে যোগ করতে বলবে, তখন তোমাকে তো আর এটা বলবে না যে এত আর এতই করো, মানে জাস্ট এরকম একটা একটা করে বিট যোগ করো। তোমাকে দুইটা সংখ্যা দিয়ে দিবে, যে তোমাকে এরকম দিতে পারে যে তোমাকে আমি কি করলাম, তুমি হচ্ছে ধরো 10, 10-এর সাথে 10-এর সাথে তুমি 7 যোগ করো, বা ধরো আমি 10 না দিয়ে আমি 9 দিই। হ্যাঁ, আচ্ছা 10ও দিতে পারি। হ্যাঁ, 10-এর সাথে তুমি 7কে যোগ করো, 10-এর সাথে 7কে যোগ করে আমাকে দেখাও এই যোগটা তুমি কিভাবে করবা। তুমি জানো যে ভাইয়া 10-এর বাইনারিতে হচ্ছে এরকম, 10-এর বাইনারি হচ্ছে ভাইয়া 10 না দিয়ে 9 দিলে আই থিঙ্ক বেশি ভালো হইতো। 9 দিই, হ্যাঁ 9 দিই, আর এখানে 7 না দিয়ে আমি 6 দিই আপাতত। তাহলে ভাইয়া বা 5ও দিতে পারি, 5 দিলে আই থিঙ্ক একটু বেশি বেটার হয়, 5 দিই। তাহলে ভাই দুইটা বিট আমি যোগ করবো, তাহলে 9-এর বাইনারি কত ভাইয়া? 1। আরো অনেক সংখ্যা যোগ করা শিখবো আমরা, আপাতত শিখছি এটা। 9-এর বাইনারি হচ্ছে 1001। আর ভাই 5-এর বাইনারি কত? 5-এর বাইনারি হচ্ছে 101, তাহলে 101 এইভাবে লিখবো। এখন এই দুটাকে আমি যোগ করতে চাই, তাহলে যোগ করার ক্ষেত্রে দেখো তো যোগটা কেমন হবে। প্রথমে এই 1 আর 1 যোগ হবে না, প্রথমে কিন্তু তুমি 1 আর 1 যোগ করবা, যোগ করে তুমি এখানে একটা বিট কিছু লিখবা, যোগফল লিখবা। তাহলে 1 আর 1 যোগ করলে কত আসে? 1 আর 1 যোগ করলে 2 আসে, 2 এর বাইনারি হচ্ছে 10, তার মানে এখানে যোগফল আসবে 0, হাতে থাকবে 1, সেই 1টা উপরে চলে যাবে। এইবার দেখো তো এই যে দুইটা বিট যে তুমি যোগ করলা, এখানে তিনটা বিট যোগ করতে হয়েছে, যোগ করতে হয়েছে দুইটা, তার মানে এইখানে যে বিটের যোগফলটা হয়েছে, এই যোগফলটা তুমি একটা হাফ এডার দিয়ে করে ফেলতে পারবা। এই যোগফলটা তুমি একটা হাফ এডার দিয়ে করে ফেলতে পারবা, কারণ এখানে দুইটা ইনপুট, দুইটা সংখ্যা ইনপুট, আউটপুট একটা আর ক্যারি একটা, একটা হাফ এডার দিয়ে করা সম্ভব। তারপর এই হাতের ক্যারি পরবর্তী আরো দুইটা সংখ্যা, তার মানে এখানে কিন্তু তিনটা বিটকে তোমাকে যোগ করতে হচ্ছে। তিনটা বিটকে যোগ করে তোমাকে যোগফল লিখতে হবে এটার নিচে,
আর ক্যারিকে দিয়ে দিতে হবে পাশে। তাহলে যখনই 3টা বিটকে যোগ করবা তখন তোমার কি দরকার? একটা ফুল অ্যাডার দরকার। তাহলে তুমি এই 3টা বিটকে যখন যোগ করবা তখন একটা ফুল অ্যাডার ইউজ করবা। ফুল অ্যাডার ইউজ করে তুমি জানো যোগফল হিসাবে এখানে 1 আসবে, আর হাতে শূন্য থাকবে যেটা উপরে চলে যাবে। 1 এর সাথে 0 0 যোগ করলে তো 1ই হয়, আর হাতে থাকে শূন্য, সেই শূন্যটা উপরে দিয়ে দিলাম। এখানে গিয়ে তুমি আবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার এই যে 3টা বিট আছে, এখানে আমি শূন্য দিতে পারি। তাহলে এই 3টা বিট আছে, 3টা বিটকে যোগ করতে হলে আমাকে কিন্তু আরেকটা ফুল অ্যাডার লাগবে। এই ফুল অ্যাডারে তাহলে যোগফলটা আমি এখানে লিখবো 1 এবং ক্যারিটা আমি এখানে দিয়ে দিব। ফাইনালি এই ক্যারি আরেকটা ইনপুট এই 3টা সংখ্যা যোগ হয়ে আমার এখানে আসবে, যেটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে আমার এরকম। একটু খেয়াল করে দেখো তো এই সংখ্যাটা কত? 1110। এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা কিন্তু 14। এই সংখ্যাটা 14, বা আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ই, হেক্সাডেসিমালে ই বা 14। ঠিক আছে? তাহলে এই প্র্যাকটিক্যাল যোগটা, বিটগুলো তো ধরতে পারছো কিভাবে যোগ হয়েছে, বিটগুলো তো ধরতে পারছো। তাহলে এই প্র্যাকটিক্যাল সংখ্যাটা এখন আমরা একটু জেনারেলাইজড করে ফেলবো, যে এইভাবে না চিন্তা করে ভাইয়া এটা তো আপনি জাস্ট 9 আর 5 দেখাইলেন, এটা যদি অন্য কোনো সংখ্যা হইতো ভাইয়া, এটা যদি অন্য কোনো সংখ্যা হতো তাহলে কিভাবে হতো ভাইয়া? তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হতো, 4 বিটের সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। একটা সংখ্যা দিছে, কোনো বিট, যে কোনো বিট আসতে পারে, 1010 যে কোনো বিট আসতে পারে। তাহলে আমি এটা সংখ্যাটাকে এভাবে রিপ্রেজেন্ট করব, A1 A2 A3 A4। একটা সংখ্যা যেমন এই যে 1001, এটা 9, 9কে আমি এভাবে 4টা ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করব। এটা এই সংখ্যা, এই সংখ্যার 4টা ডিজিট, A1 A2 A3 A4। এক্ষেত্রে A1 হচ্ছে 1, A2 হচ্ছে 0, A3 হচ্ছে 0, A4 হচ্ছে 1। এখন এটা তো যে কোনো সংখ্যা হতে পারে, আমরা জেনারেলাইজ করতেছি, ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। তাহলে আমি কি করলাম, 4টা বিটের এই সংখ্যাটাকে আমি 4টা বিট আকারে লিখলাম, যে 1 2 3 4, এটা বিট। ঠিক সেম ভাবে তোমাকে বি আর একটা সংখ্যা দিয়ে দিয়েছে, চিন্তা করো সেই বি সংখ্যাটাও এরকম, সেই বি সংখ্যাটা হচ্ছে এরকম, তোমাকে বলে দিছে যে B1 B2 B3 B4। বি সংখ্যারও 4টা বিট আছে, সেই 4টা বিটকে আমি নিচে লিখলাম, নিচে নিচে। এখন এদেরকে আমাকে যোগ করতে হবে, এখন এদেরকে আমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করার ক্ষেত্রে আমি জানি হাফ অ্যাডার চিন্তা করো, এই যে A1 আর B1 এই দুইটা বিট যোগ হবে, যোগ হয়ে যে যোগফলটা পাবো সেটাকে আমি S1 নাম দেই, S1 নাম দেই। এটার অবশ্যই একটা ক্যারি থাকে, এটার অবশ্যই একটা ক্যারি থাকে, সেই ক্যারিটা কোথায় চলে যাবে? এই উপরে চলে যাবে, C1। এটা প্রথম হাফ অ্যাডারে যোগ হয়েছে, তাহলে এটার যে আউটপুট আসবে, দুইটা আউটপুট, একটা সাম আর একটা ক্যারি। তাহলে সামটাকে নিচে রাখলাম আর ক্যারিটাকে উপরে দিয়ে দিচ্ছি, কারণ আমি জানি ক্যারি গুলো পাশে চলে যায়, পাশে গিয়ে ওখানে আবার যোগ হয়। তাহলে এখানে এই ক্যারি, এই A2 বিট এবং B2 বিট, এই 3টা বিট যোগ হবে, যোগ হয়ে যে যোগফলটা আমি পাবো, এটাকে আমি নাম দিব S2। ক্যারিটাকে আমি অন্য কালার দিয়ে দিই, S2। তাহলে এখানে যোগফল হবে S2, এবং এখানে একটা ফুল অ্যাডার ইউজ হয়েছে কারণ 3টা বিট। তাহলে যোগফল হবে S2, আর যে ক্যারিটা থাকবে সেটাকে আমি বামে এখানে পাঠিয়ে দিব C2 আকারে। এরপর এই C2 ক্যারি A3 আর B3 3টা বিট যোগ হবে, যোগ হয়ে যে যোগফলটা আসবে সেটার নাম দিব আমি S3, 3 নাম্বার পজিশনে যেহেতু। আর এখান থেকে তো একটা ক্যারি বের হবে, এখানে যেহেতু 3টা বিট তুমি যোগ করেছো, যোগফলের সাথে একটা ক্যারিও বের হয়। যোগফলকে যেহেতু S3 দিয়েছো, ক্যারিকে তুমি C3 দিবা, সেই C3টা কোথায় যাবে? এটার উপরে চলে যাবে। এন্ড ফাইনালি এখানে C3 A4 B4 এগুলো যোগ হয়ে একটা সাম এখানে আসবে, যে সামটাকে আমি নাম দিতে পারি ধরো S4, আর একটা ক্যারি আসবে, যে ক্যারিটাকে আমি C4 আকারে দিতে পারি, যে ক্যারিটা হয়তো উপর থেকে ডিরেক্টলি নিচে নেমে এখানে C4 চলে আসবে। এইভাবে তুমি জেনারেলাইজড ওয়েতে একটা যোগের কাজ করে ফেলতে পারো, জেনারেলাইজড ওয়েতে বিট বাই বিট আকারে তুমি একটা যোগের কাজ করে ফেলেছো, তুমি একটা যোগের কাজ কিন্তু করে ফেলেছো।
ঠিক আছে, তাহলে এই যোগফল যেটা আসছে এটা হচ্ছে এই যে এরকম, এই যে এটা এই সংখ্যাটা এই ক্ষেত্রে দুঃখিত, আমার একটা কল আসছে। ফাইন, তাহলে আমি কি করলাম, একটু জেনারেলাইজড ওয়েতে চিন্তা করলাম। জেনারেলাইজড ওয়েতে চিন্তা করলাম যে আমার এই দুইটা বিটকে যোগ করে সাম আসতেছে, ক্যারি এখানে চলে যাচ্ছে, সেই ক্যারিটা আবার এ টু বি টুর সাথে যোগ হয়ে সাম আসতেছে, ক্যারিটা এখানে চলে যাচ্ছে, সেখান থেকে এ থ্রি বি থ্রির সাথে যোগ হয়ে সাম আসতেছে, সেই সাম আর ক্যারি বামে চলে যাচ্ছে, তার সাথে এ ফোর বি ফোর যোগ হয়ে ক্যারি সাম ফোর হচ্ছে, আর ক্যারি ফোরটা বামে দিয়ে দিচ্ছি, যেখানে নিচে কেউ নাই সে নিচে সুন্দর করে সি ফোর চলে আসছে। এখন এগুলাকে ভাইয়া প্র্যাকটিক্যালি কিভাবে করা হয়? প্র্যাকটিক্যালি দুইভাবে করা হয়। যেমন তুমি দেখতে পাচ্ছ এই বিট গুলো, এই যে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু, এই বিট গুলো যদি ডিরেক্টলি একবারে আমি কোনো মেশিনে দিতে পারি, যেমন ধরো এই দেখো প্রথম এই যোগটা করার জন্য তোমার একটা হাফ অ্যাডার হলেই চলে না? এখানে তো তিনটা বিট নাই, প্রথম যে ক্যালকুলেশন, প্রথম যে যোগটা সেটার জন্য একটা হাফ অ্যাডার হলেই হয়। তাহলে তুমি কি করবা জানো, একটু সুন্দর করে জিনিসগুলো একটু মানে একটু চিন্তা করো, আমি একটু দেখো যে তুমি এখানে একটা হাফ অ্যাডার রাখবা, তুমি এখানে একটা হাফ অ্যাডার রাখলা, তুমি এখানে একটা হাফ অ্যাডার রাখলা, সেই হাফ অ্যাডারের মধ্যে ইনপুট হিসেবে যাবে কে, দুইটা বিট ইনপুট হিসেবে যাবে। কি ভাইয়া? একটা যাবে হচ্ছে এ ওয়ান এবং একটা হচ্ছে যাবে বি ওয়ান। আমি অন্য কালার দিয়ে দেখাই, বি ওয়ান। ঠিক আছে, তাহলে দুইটা বিট ইনপুট গেল, একটা এ ওয়ান একটা বি ওয়ান। এই যে ইনপুট গেল এ ওয়ান বি ওয়ান, আউটপুট কি যাবে এস ওয়ান। আউটপুট কি হচ্ছে দেখো, সামের এস ওয়ান হচ্ছে আউটপুট, তাহলে এখান থেকে যেটা আউটপুটটা বের হবে এটা হবে এস ওয়ান। এবং অবশ্যই এটা একটা হাফ অ্যাডার ইউজ করেছো, এখান থেকে একটা ক্যারিও বের হয় না? একটা হাফ অ্যাডার কি হয়, ইনপুট দুইটা আসে, আউটপুটও দুইটা যায়, একটা সাম যায় একটা ক্যারিও যায়। কিন্তু আমি বলছি এই ক্যারিটা কিন্তু আরেকটা কিসে যাওয়া উচিত, এই ক্যারিটা প্রথমটা থেকে যে ক্যারি বের হবে, আরেকটা ক্যারি বের হবে, সেই ক্যারিটা কোথায় যাওয়া উচিত, একটা ফুল অ্যাডারে যাওয়া উচিত। তাহলে বাম পাশে আমি একটা ফুল অ্যাডার রাখবো, একটু খেয়াল করে দেখো, বাম পাশে আমি একটা ফুল অ্যাডার রাখলাম, এটা হচ্ছে একটা ফুল অ্যাডার, এখানে তিনটা ইনপুট যায়, যেখানে প্রথম দুইটা কি, একটা হচ্ছে এ টু আর বি টু, তাহলে প্রথম ইনপুটটা হবে এ টু, দ্বিতীয় ইনপুটটা হবে এখানে বি টু, আরেকটা ইনপুটও যাবে, কে যাবে, এ টু বি টুর সাথে সি ওয়ানও কিন্তু যায় ইনপুট হিসেবে। তাহলে তুমি কি করলা, এই যে এই সি ওয়ানটা কোথেকে আসছে, প্রথম হাফ অ্যাডারের আউটপুট থেকে না? তাহলে এই দেখো তুমি কি করছো, প্রথম হাফ অ্যাডার থেকে একটা এজ সি ওয়ানটাকে এইভাবে দিয়ে দিচ্ছ। তাহলে এই ফুল অ্যাডারে কি হচ্ছে, তিনটা বিট ঢুকতেছে, একটা এ টু একটা বি টু আর আরেকটা হচ্ছে সি ওয়ান, যেখানে সি ওয়ানটা কোথেকে আসছে ভাইয়া, প্রথম হাফ অ্যাডারের আউটপুট থেকে আসছে, প্রথম হাফ অ্যাডার থেকে এসে দ্বিতীয় ফুল অ্যাডারে ঢুকছে। কথা কি বুঝতে পারতেছো? জাস্ট এই দুইটা ছবিটা বুঝছো কিনা একটু বলো। ঠিক সেম ভাবে পাশে আমি আরেকটা হাফ অ্যাডার রাখবো, পাশে আমি আরেকটা হাফ অ্যাডার রাখবো, এবার সেই হাফ অ্যাডার ফুল অ্যাডার রাখবো আর কি, ফুল অ্যাডার লিখবো, এটা হচ্ছে ফুল অ্যাডার। সেই ফুল অ্যাডারে কি যাওয়া উচিত, এ থ্রি আর বি থ্রি যোগ হওয়া উচিত। তাহলে এ থ্রির জন্য একটা লাইন দিলাম, এ থ্রি জন্য একটা তার দিয়ে এ থ্রি যাবে, আর একটা তার দিয়ে বি থ্রি যাবে, এই যে
A3 এবং B3। এখানে আরেকটা ইনপুটও যাবে যেটা হচ্ছে C2, মানে দ্বিতীয় ফুল অ্যাডারের যে ক্যারিটা বের হবে সেটা। দ্বিতীয় ফুল অ্যাডার থেকে একটা সামও বের হয় আমরা জানি, যেটার নাম দিব আমরা S2। আর এখান থেকে যে ক্যারিটা বের হবে এটা আবার তৃতীয় ফুল অ্যাডারে যাবে C2 আকারে। এই যে C2 আকারে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় ফুল অ্যাডার বা 3 নাম্বার অ্যাডার বলা যায়। ফাইনালি এর পাশে আমি আরেকটা ফুল অ্যাডার আঁকবো, যে ফুল অ্যাডারে ইনপুট হিসেবে যাবে A4 B4, এই যে এই দুইটা সংখ্যা A4 আর B4। তাহলে A4 আর হচ্ছে B4 নামে দুইটা সংখ্যা ইনপুট যাবে। তার সাথে সাথে A4 আর B4 এর সাথে কিন্তু C3 যাবে। তার মানে আগের অ্যাডার থেকে যে ক্যারিটা আসছে সেটা হচ্ছে যাইতে হবে ইনপুট হিসেবে। তাহলে আগের অ্যাডার থেকে যে ক্যারিটা আসতেছে সেটা এখানে ইনপুট হিসেবে যাচ্ছে C3, এবং এখান থেকে একটা আউটপুট বের হবে যেটার নাম হবে S3, এটার নাম হবে S4। এন্ড ফাইনালি পরে ক্যারিটাকে এই পাশে দিয়ে বা ক্যারিটাকে এদিক দিয়ে দিয়ে নিচে চলে আসে আমার আলটিমেটলি সেটা হচ্ছে C4 আকারে। সো এটাই হচ্ছে আলটিমেটলি তোমার ফাইনাল আউটপুট রেজাল্ট। C4 S4 S3 S2 S1, এটা হচ্ছে তোমার ফাইনাল যোগফল। এই যে S1 S2 S3 S4 C4, এটা হচ্ছে ফাইনাল যোগফল। এখানে কোথায়? এই যে এটা S1 S2 S3 S4, আর এটা C4 হচ্ছে এখানে 0। এখানে হাতে তো 0 আছে, সেই 0টা উপরে চলে গেছে, তারপর সেটা নিচে নেমে 0 হিসেবে থাকতে পারে। এভাবে তুমি কি করলা, 4টা অ্যাডার পাশাপাশি রাখলা, এমন ভাবে রাখলা যে একটা অ্যাডারে 2টা ইনপুট যাবে, 2টা বিট ইনপুট যাবে, তার যোগফলটাকে আমি নিচে রাখবো, আর এটা থেকে যে ক্যারিটা যাবে সেটাকে আমি পরবর্তী পাশের একটা অ্যাডারে দিয়ে দিব। কারণ আমি জানি পাশের অ্যাডারে কি হয়, আগে যে ক্যারি আসে সেটা আর ওর যে 2টা বিট আছে সেই 2টা বিট যোগ হয়। এটা বুঝছো কিনা আবার একটু বলো। একটা যোগ করতে এতগুলো অ্যাডার দরকার? হ্যাঁ, এতগুলো অ্যাডার দরকার। 4 বিটের যোগ করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমার এতগুলা 4টা অ্যাডার লাগছে, 4টা অ্যাডার লাগছে। তুমি যদি এখন 8 বিটের যোগ করতে চাও এখানে কিন্তু আরো অনেক বড় অনেকগুলো বেশি অ্যাডার লাগবে। সো এইভাবে কিন্তু এই যে আমরা অ্যাডারটা ডিজাইন করলাম 4 বিট অ্যাডার, এটাকে বলা হয় প্যারালাল অ্যাডার। এটার নাম হচ্ছে প্যারালাল অ্যাডার। কেউ যদি না বুঝে থাকো এখনো সময় আছে বলো, ভাই কিন্তু সামনে চলে যাব। এগুলোকে বলা হয় প্যারালাল অ্যাডার। কেন প্যারালাল? কারণ দেখো এই যে সবগুলো বিট কিন্তু এট এ টাইমে ঢুকতেছে, এট এ টাইমে একবারে ঢুকে যাচ্ছে। দেখছো সবাই কিন্তু এট এ টাইমে 4টা অ্যাডারে একসাথে ঢুকছে, এবং আউটপুটে 4টা তুমি একবারে পাবা, 5টা একবারে পাবা। ঠিক আছে, জন্য এটাকে বলা হয় প্যারালাল অ্যাডার। ঠিক সেম ভাবে আরেক ধরনের অ্যাডার আছে যেটাকে বলা হয় সিরিয়াল অ্যাডার। সেখানে বিট বাই বিট সিরিয়াল আকারে ঢুকে, যে প্রথমে A1 আর B1 ঢুকবে, তারপরে A2 আর B2 ঢুকবে, তারপরে A3 B3 এগুলো ঢুকবে, তারপরে C3 এগুলো ঢুকবে। তার মানে সিরিয়ালি ঢুকবে। এখানে যেমন সবগুলো বিট এট এ টাইম ঢুকে যাচ্ছে, তখন হচ্ছে পরে পরে ঢুকবে। ঠিক আছে, সো এটাকে বলা হচ্ছে প্যারালাল অ্যাডার। দিস অ্যাডার ইজ কল্ড প্যারালাল অ্যাডার। এটাকে 4 বিট প্যারালাল অ্যাডার বলতে পারি আমরা। দেখো কারো কোনো কনফিউশন আছে কিনা। সুপ্রিয়া শুভ বলছো যে বুঝেছো, বাকিরা কি বুঝেছো কিনা আমাকে একটু বলো। তোমাদের আগে সংখ্যা দিয়ে বুঝাইছি, তারপরে এখানে সংকেত দিয়ে বুঝাইছি, এন্ড ফাইনালি সার্কিট দিয়ে বুঝাইছি। 3টা স্টেপ ছিল এখানে। সো 3টা স্টেপ সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো ভাইয়া যে হ্যাঁ ক্লিয়ার হয়েছে। সংখ্যা দিয়ে বুঝালাম, তারপর ডিজিট দিয়ে নাম্বার মানে একটা জেনারেল নাম্বার দিয়ে বুঝালাম, এন্ড ফাইনালি সার্কিট ডায়াগ্রাম এঁকে বুঝাইলাম। এই যে যন্ত্রটা অনেকটা এরকম থাকবে। হ্যাঁ, ইনপুট হিসেবে জাস্ট এই তারগুলো যাবে, এই যে ইনপুট হিসেবে জাস্ট এই তারগুলো যাবে,
যেখান দিয়ে ডিজিট পাস করতেছো, আউটপুট হিসেবে শুধু তুমি এই যে এইগুলা পাবা, এই 5টা বিট পাবা। এই সবগুলো হচ্ছে মাঝখানে একটা যন্ত্রের ভিতরে থাকে, বুঝছো? এগুলো তুমি দেখবা না যে ভিতরে কয়টা কি আছে না আছে। এখন তুমি চাইলে ভাইয়া, আপনি এখানে একটা হাফ এডার ইউজ করছেন, তুমি চাইলে একটা ফুল এডার ইউজ করতে পারতা, সমস্যা ছিল না। এখানে একটা ফুল এডার ইউজ করে, কিন্তু ফুল এডার তো 3টা ইনপুট থাকে, আরেকটা ইনপুটকে তুমি জিরো হিসেবে দিয়ে দিতে পারতে। প্রথম 2টা বিট তো, তার সাথে একটা জিরো যোগ করে দিতে পারতে, জিরো দিলে তো সমস্যা নাই, ঠিক আছে? তুমি জিরো হিসেবে দিয়ে দিতে পারতে যে ভাইয়া আমি এখানে একটা ফুল এডার ইউজ করবো, আমার মনে চাইছে আমি এখানে হাফ এডার না ইউজ করে ফুল এডার ইউজ করবো, তাহলে সেখানে আরেকটা এক্সট্রা ইনপুট যাবে, সেটা কি যাবে, সেটাকে জিরো হিসেবে আইডেন্টিফাই করে দিতে পারো। এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে এই সার্কিট দিয়ে, এই সার্কিট দিয়ে দুইটা সংখ্যাকে যোগ করে আমাদের দেখাও, সার্কিট দিয়ে দুটো সংখ্যাকে আমাদের যোগ করে দেখাও। যেমন আমি যদি তোমাদের বলি এই সার্কিট দিয়ে আমাকে এখন ধরো 10 আর 14 যোগ করে দেখাও, 10 আর ধরো 10 আর কত দেব, 10 আর 11, ধরো 10 আর 11, এই দুটো সংখ্যা যোগ করে আমাকে দেখাও। তাহলে তুমি ফার্স্টে কি করবা, ফার্স্টে নর্মাল যোগটা করো, দেখাও যে 10 মানে হচ্ছে 1010 আর 11 মানে হচ্ছে ভাইয়া 1011, যোগ করি, নর্মাল যোগ করা নিয়ম, 0 আর 1 যোগ হয়ে যোগফল হচ্ছে আমরা জানি 1, হাতে থাকবে 0, তারপরে এই 0 1 1 এটা যোগ হয়ে যোগফল হিসাবে আসবে 0, হাতে থাকবে 1, তারপর এই 1 0 0 যোগ হয়ে যোগফল হিসাবে থাকবে ভাইয়া 1, হাতে থাকবে 0, তারপর সেই 0 1 1 মিলে যোগফল হিসাবে থাকবে ভাইয়া 0, হাতে থাকবে 1, সেই 1টা নিচে নেমে আসবে ডিরেক্টলি, সেই 1টা ডিরেক্টলি নিচে নেমে আসবে, নিচে নেমে এসে এখানে 1 আকারে থাকবে। এটা হচ্ছে আমাদের যোগফল। এখন এটাকে অ্যাডার আকারে দেখাও, অ্যাডার আকারে এখানে দেখাও। অ্যাডার আকারে দেখাইতে হলে কি করতে হবে, কিছুই না, এই যে দেখো একদম সিম্পল, অ্যাডার আকারে একে দেখাইতে হবে। তুমি কি করলা, এই যে 4টা অ্যাডার রাখলা, 4টা অ্যাডার রাখলা, 4টা অ্যাডার রাখার পর তুমি সংখ্যাগুলো দিবা, ইনপুট দিবা, ঠিক আছে? তাহলে প্রথমে যে ইনপুটগুলো আসবে, ইনপুটগুলো হচ্ছে এই যে এই বিটগুলো দিবা, ঠিক আছে? এ সংখ্যাগুলো দিবা। তাহলে এতে আছে কি 1010, তাহলে তুমি এখানে কি দিলা 1010, তোমাদের সার্কিট আঁকা দেখাচ্ছি। দ্বিতীয় সংখ্যাটা কি, আমি এটাকে একটু চেঞ্জ করে দেই, এটা 10, কালারটা চেঞ্জ করে দিই যাতে বোঝা যায় কোনটা প্রথম সংখ্যা কোনটা দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে? ফাইন। তাহলে দ্বিতীয় সংখ্যার জন্য তুমি আরেকটা লাইন থাকবে এখানে আমাদের, আমরা জানি দ্বিতীয় সংখ্যার জন্য একটা লাইন থাকে, সেখানে কে কে আছে 1011, তাহলে 1011। একটু মাথায় রাখবা সংখ্যাগুলো এইভাবেই যাবে, যে প্রথম সংখ্যাটা কিন্তু দেখো এই যে এই হাফ অ্যাডার গুলার বামে বামে গেছে, এই যে 0101, দেখছো? এই ডিজিট গুলা মিলে কিন্তু একটা সংখ্যা, এই 4টা ডিজিট মিলে কিন্তু একটা সিঙ্গেল সংখ্যা। ঠিক সেম ভাবে এই বামের এই ডিজিট, ডানের এই ডিজিট গুলা, ডানের এই 4টা ডিজিট মিলে কিন্তু দ্বিতীয় সংখ্যাটা। এটা একটু মনে রাখবা, এটা একটু এইভাবে মনে রাখবা, ঠিক আছে? এন্ড ফাইনালি আউটপুট কিভাবে যাবে ভাইয়া, আউটপুট যাওয়ার নিয়মটা তো সবাই জানো। প্রথমটা আউটপুট গেছে 1, আউটপুট 1 দিলা, এবং প্রথমটা থেকে ক্যারি কি গেছে, ক্যারি গেছে 0, তাহলে এখানে 0 ক্যারির জায়গায় এখানে 0 দিয়ে দিলা। তারপর দ্বিতীয়টা থেকে আউটপুট কি আসছে, সাম, দ্বিতীয়টা থেকে সাম আসছে 0, তার মানে এখানে 0, আর একটা ক্যারি গেছে, ক্যারি হিসেবে কি গেছে 1, তাহলে ক্যারি হিসেবে এখানে দিবা 1।
তৃতীয়টা থেকে সাম আউটপুট আসছে কত? তৃতীয়টা থেকে সাম আউটপুট আসছে 1, আর একটা ক্যারি গেছে, সে ক্যারিটা কত? 0। চতুর্থটা থেকে সাম আসছে একটা আউটপুট কত? 0, আর এখান থেকে একটা ক্যারি বের হবে যেটা নিচে চলে আসবে। এই যে এখান থেকে একটা ক্যারি বের হয়েছে 1, সেটা আলটিমেটলি নিচে চলে আসছে, তাহলে এটা হচ্ছে 1। সো ফাইনালি দেখো এই যে এটা কিন্তু আমাদের অ্যান্সার, এই যে এটা কিন্তু আমাদের অ্যান্সার 1 0 1 0 1, এই যে 1 0 1 0 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ সংখ্যা, কমলা কালার গুলো হচ্ছে আমাদের এ সংখ্যা, আর সবুজ কালার গুলো কিন্তু হচ্ছে আমাদের বি সংখ্যা বা বি ডিজিট। তাহলে সবুজ কালার গুলো হচ্ছে আমাদের বি ডিজিট, কমলা কালার গুলোকে আমরা এ দিলাম, এন্ড ভায়োলেট কালার গুলোকে আমরা ক্যারি হিসেবে চিন্তা করলাম। ঠিক আছে, দেখো কালার কোড মিলাই দিছি, আশা করি এখন আর ঝামেলা হওয়ার কথা না। এইভাবে তুমি একে একে দেখাই দিবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা হাফ হেডার, এটা একটা ফুল হেডার, এটা একটা ফুল হেডার, এটা একটা ফুল হেডার। ডান। সেই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি সবাই বুঝতে পারছো। এন্ড এখন নিজেদের বাসায় গেলে করতে পারবা যে কোনো অ্যান্সার। সবাই ভালো থাকো, বাসায় একটু পড়াশোনা করো, বিষয়গুলো দেখো, ইনশাল্লাহ পারবা। আসসালামু আলাইকুম, কালকে দেখা হচ্ছে।